থাইল্যান্ড একটা উন্নত দেশ। কিছুদিন আগেই সেখানে ঘটে গেছে খুব বড় একটা কালোজারি ঘটনা। আমরা হয়তো অনেকেই জানি যে থাইল্যান্ড মানে আমরা অনেকেই না, সবাই জানি আর কি। পৃথিবীতে ঘোরাঘুরির জন্য থাইল্যান্ডের মধ্যে সহজলভ্য বলেন আর সব দিক থেকেই খুবই উন্নত। থাইল্যান্ডের প্রশংসা এক কথায় যে কোনো মানুষই করতে পারে। সৌন্দর্য দিক থেকে, ঘোরাঘুরির দিক থেকে, মানে সব ধরনের জীবন আচরণের জন্যই থাইল্যান্ড বেস্ট। যারা ভ্রমণ পিপাসু আছেন ব্যক্তিরা, তারা থাইল্যান্ড ঘুরতে বাদ রাখেন না। ঘোরার মধ্যে থাইল্যান্ডটাই আগে থাকে। এমনকি যারা বাইরের দেশে নিজেদের ভিসা পাসপোর্টটাকে বেশি প্রায়োরিটি দিতে চায়, তারা তো থাইল্যান্ডে অবশ্যই একবার ঘুরে থাকেন। যাক, এসব আমার কথা না। আমার কথা হচ্ছে, কিছুদিন আগেই থাইল্যান্ডে ঘটে গিয়েছিল খুব বড় একটা কালোজারি ঘটনা। সেটা কি বলেন তো? থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। আপনারা ঠিক ধরেছেন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। মাত্র 37 বছর বয়সী সব থেকে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন থাইল্যান্ডের অভিবাসী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরপরই সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছিল, কারণ এত কম বয়সে একটা মেয়ে প্রধানমন্ত্রী, একজন নারী প্রধানমন্ত্রী হওয়া খুব বিরল ঘটনা। আর সেটা থাইল্যান্ডের মতো একটা উন্নত দেশে। কারণ একটা দেশ চালাতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, অনেক আম, রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন হয়। তাছাড়া অনেক বুদ্ধিমত্তার পরিচয় থাকতে হয়। তা না হলে একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া ওই সিনেমা পর্যন্তই মানে। কিন্তু এই প্রথম মনে হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এত কম বয়সে হলেন। কিন্তু এখানে কিন্তু শেষ নয়। প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিকই, কিন্তু ওই যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, ব্যাপারটা ঠিক তেমন হয়ে গেছিল। সব ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের ঘটনাগুলোই ঘটে। অধিকাংশ প্রধানমন্ত্রীরা তাদের ক্ষমতা হারান মনে হয় এইভাবেই। যারা আর কি খুব দ্রুত ক্ষমতা পেয়ে যান বা হঠাৎ করে ক্ষমতা পান, তারা এইভাবেই ক্ষমতাটা হারিয়ে ফেলেন। ক্ষমতার চর্চাটা কোথায় করবেন বা কিভাবে করবেন, অভিজ্ঞতা না থাকার জন্য এরকম ফেস করতে হয় আর কি। সেরকমটাই অনেকটা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই হয়েছে। প্রধানমন্ত্রীর নামটা আমি বলছি না, যাক আপনারা দেখে নেবেন। তো তিনি কিছুদিন আগেই হচ্ছে আরেকজন মন্ত্রীর সঙ্গে বা আরেকজন ব্যক্তির সঙ্গে আর কি ফোনে কথা বলছিলেন, মোবাইলে বাকবিতণ্ডা করছিলেন, যেটা একজন প্রধানমন্ত্রী সুলভ আচরণ ছিল না। থাইল্যান্ড অভিবাসীদের কথা হচ্ছে, সেটা কোনোভাবেই একজন প্রধানমন্ত্রীর কথা হতে পারে না। থাইল্যান্ড এমন একটা দেশ যেখানে প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে দেশের জনগণের কথার উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকেন। এটা খুব কম দেশেই হয়ে থাকে, যেটা থাইল্যান্ডে হয় আর কি। তো সেখানে লোকজন এটা নিয়ে মাঠে পর্যন্ত নেমে গেছিলেন, মাঠে সরি রাস্তায় সেখানে নেমে গিয়েছিলেন। আর সবাই বললেন এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না। তো 15 দিনের মাথায় হয়তো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর যাত্রা থেমে যেতে পারে। হ্যাঁ, তাকে আলটিমেটাম দেওয়া হচ্ছে 15 দিনের। তো সেই 15 দিনের মধ্যে তাকে উদ্ঘাটন করতে হবে যে কেন এরকম হলো বা কেন তিনি এরকম বললেন। এখন দেখা যাক। অধিকাংশ প্রধানমন্ত্রীরা এই ভুলটাই করে থাকেন। কারণ কি, তিনি যার সঙ্গে কথা বলছিলেন তাকে এমনকি আঙ্কেল বলেও সম্বোধন করছিলেন। তো তাদের ধারণা, এলাকার থাইল্যান্ডের প্রবাসীদের ধারণা, প্রবাসী না, অভিবাসীদের ধারণা যে হয়তো তিনি কোনো একটা চক্রান্ত তৈরি করছেন। আর যেহেতু তিনি অন্য দলের বা ক্ষমতায় নেই, তাহলে তিনি কি করে তাকে আঙ্কেল সম্বোধন করে তার সঙ্গে সমালোচনা, অন্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা করেন। তো এটা হচ্ছে থাইল্যান্ডের মানুষরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তো এরকম পাওয়ারফুল জনগণ দেখা আসলে টাফ। কারণ আমরা কি দেখি, সাধারণত গদিতে কেউ বসার পরে ক্ষমতা তাকে নিয়ে সমালোচনা তো দূরে থাক, কোনো কথাই বলা যায় না। আর ক্ষমতাচ্যুত করা তো অনেক কঠিন, সেটা আমরা তো ভালো করেই জানি। সেখানে এই ধরনের একটা মন্তব্যের জেরে প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন, এমনকি বরখাস্ত হয়েছেন, যেটা ঘটনা বিরল। আমাদের দেশে তো ইতিহাস, কিন্তু
থাইল্যান্ডের মতো দেশে এটা ঘটেছে। সেখানে জিনিসটা মানে বিরল ঘটনা বললেই হয় যে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে বরখাস্ত আছেন। আমরা সাধারণত দেখি এটা সরকারি চাকরির ক্ষেত্রে হয়, কিন্তু এটা কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়। এটা হয়তো প্রথম। দেখা যাক 15 দিন পরে কি অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর জন্য, সময়ই বলে দেবে।